বদলের পর নেতাদের পুলিশি নিরাপত্তায় কোপ, নিরাপত্তা প্রত্যাহার তৃণমূলের 1100 নেতার। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আমরা দেখেছিলাম টিএমসির শাসনকালে এক্স ওয়াই জেড জেড প্লাস ক্যাটাগরিতে পুলিশি সুরক্ষা দেওয়া হতো নেতাদের। সেক্ষেত্রে কোথাও না কোথাও পুলিশ ফোর্সের অপব্যবহারের জন্যই কি এই সিদ্ধান্ত? দেখো, একদমই তাই। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 1100 জন অর্থাৎ 1100 জন তৃণমূল নেতার নিরাপত্তা পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ যারা এতদিন ধরে ওয়াই ক্যাটাগরি, ওয়াই প্লাস ক্যাটাগরি, জেড ক্যাটাগরি বা এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে এসেছেন, তাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হলো। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের তরফে। সেই তালিকায় রয়েছেন একাধিক তৃণমূল নেতা যারা জেড ক্যাটাগরি, ওয়াই প্লাস ক্যাটাগরি পর্যন্ত নিরাপত্তা পেয়েছেন। উদাহরণস্বরূপ তোমাকে বলতেই পারি, শওকত মোল্লা, দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের এই নেতা, এতদিন ধরে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে এসেছেন। তিনি এবার থেকে আর কোনো নিরাপত্তা পাচ্ছেন না। তালিকায় রয়েছেন জাহাঙ্গীর খান, যে জাহাঙ্গীর খান ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ছিলেন। এই জাহাঙ্গীর খানকে ওয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হতো, অর্থাৎ তার সঙ্গে থাকতেন সব সময় 12 থেকে 14 জন নিরাপত্তা রক্ষী। এই জাহাঙ্গীর খান এবার থেকে আর কোনো নিরাপত্তা পাচ্ছেন না। ডায়মন্ড হারবার ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম অধিকারী, তিনি পেতেন ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা, অর্থাৎ তার সঙ্গে সবসময় থাকতো 10 থেকে 12 জনের নিরাপত্তা রক্ষী। তিনিও এবার থেকে নিরাপত্তা পাবেন না। রাজ্যের প্রাক্তন মন্ত্রীরা এই তালিকায় রয়েছেন স্বপন দেবনাথ, উদয়ন গুহ, মলয় ঘটকের মতো তৃণমূল কংগ্রেসের নেতারা, তারাও এবার থেকে নিরাপত্তা পাচ্ছেন না। সার্বিকভাবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যারা ক্যাটেগরাইজড নিরাপত্তা তালিকায় ছিলেন তাদের মধ্যে থেকে 175 জন, আর যারা নন ক্যাটেগরাইজ তালিকায় ছিলেন, অর্থাৎ যাদেরকে বিভিন্ন জেলার এসপি সিপিরা নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে 900 জন তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর ক্যাটেগরাইজড যাদের নিরাপত্তা দেওয়া হতো সরাসরি নিরাপত্তা অধিকর্তার তরফে, তার মধ্যে থেকে 175 জনের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল জমানায় পুলিশ ফোর্সের অপব্যবহার, সেই প্রশ্নটাই সামনে আসছে। পালা বদলের পর এবার সরব পুলিশেরই একাংশ। তৃণমূল নেতা মন্ত্রীদের সুরক্ষা দিতেই হিমশিম খেত পুলিশ। গত 15 বছর আম জনতার সুরক্ষার সঙ্গে তাহলে কি আপোষ হয়েছে? সোমরাজ, তুমি আমাদের সঙ্গে আছো, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো। এই যে এত বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হতো শুধুমাত্র নেতা মন্ত্রীদের নিরাপত্তার জন্য, তাহলে কোথাও না কোথাও নাগরিক নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে। নাগরিক নিরাপত্তা তো ঘাটতি হতো। একদমই। দেখো, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তারা সরাসরি কিছু না বলতে পারলেও তারা ঘনিষ্ঠ মহলে যেটা জানাচ্ছেন যে সত্যি তো দেখা গেছে এমন কিছু তৃণমূল নেতাদের সুরক্ষা দিতে হতো, যাদেরকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা দিতে হতো, কিন্তু আদপে তারা নিরাপত্তা দেওয়ার মতো সেই ক্যাটাগরিতেই পড়তেন না। উদাহরণস্বরূপ বলাই যায়, ডায়মন্ড হারবার ব্লকের তৃণমূল কংগ্রেসের যিনি যুব সভাপতি গৌতম অধিকারী, তাকে ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষা দিতে হতো, অর্থাৎ তার সঙ্গে সবসময় থাকতো 12 থেকে 14 জনের নিরাপত্তা রক্ষী। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের এরকম বেশ কিছু নেতা রয়েছে জেলায়, যাদেরকেও দেওয়া হতো ওয়াই ক্যাটাগরি সুরক্ষা, ওয়াই প্লাস ক্যাটাগরির সুরক্ষা, এবং তাদের সঙ্গে সবসময় 8 থেকে 12 জনের নিরাপত্তা রক্ষীরা থাকতেন। শুধু তাই নয়, তাদের সঙ্গে গাড়ির বেষ্টনীও থাকতো। এবং এইভাবেই পুলিশের শীর্ষমহলের আধিকারিকরা বলছেন, একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবেই পুলিশের অপব্যবহার করা হতো। অর্থাৎ সেই পুলিশকে অন্যান্য নাগরিক সুরক্ষায় কাজে লাগানো যেত, কোনো পুলিশকে থানায় নাগরিক সুরক্ষায় কাজে লাগানো যেত, কোনো পুলিশকে অন্য জায়গায় ডিপ্লয় করা যেত। অর্থাৎ সেই সব পুলিশকে গত 15 বছর ধরে আম জনতার সুরক্ষার সঙ্গে কোথাও না কোথাও আপোষ হয়েছে। ধন্যবাদ সোমরাজ।